সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব তেরোগাঁটার আলোকে উপলি জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনারা আপডেট পেতে পারেন। তো বন্ধুরা, যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে উপালি অর্থাৎ বিনয়ধর উপালি জীবন কাহিনী সম্পর্কে। পালি সাহিত্যে সূত্র পিটকের অন্তর্গত কৌতুক নিকায়ে তেরোগাঁটা গ্রন্থের উপালি জীবন কাহিনী আলোচনা করা হয়েছে। মহাশ্রাবক উপালেষ্টবীর মহামানব গৌতম বুদ্ধের প্রিয় শিষ্যের মধ্যে বিনয়ের প্রধান ছিলেন। বুদ্ধের যে সমস্ত 80টি মহাশ্রাবক ছিলেন, প্রত্যেকে তাদের পূর্বার্জিত প্রার্থিত আসন লাভ করেছিলেন। উপালিও তার জন্মান্তরের প্রার্থনার আসন লাভ করে পালি সাহিত্যে স্মরণীয় হয়ে রয়েছেন। উপালি কপিলাবস্তু রাজকুলে কৌরকার বংশে জন্মগ্রহণ করেন। তার গৃহী নাম ছিল পূর্ণ, মাতার নাম মন্টাহানি। অবদান গ্রন্থে জানা যায় উপালি পূর্ববর্তী বুদ্ধের সময়ে মহাপুণ্য সঞ্চয় করে তখন হতে লক্ষকল্প কাল পূর্বে পদমূত্র বুদ্ধের সময় তিনি সুজাত নামে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন। একদিন ধর্মসভায় গিয়ে জনৈক এক ভিক্ষুকে বুদ্ধ বিনয়ধর উপাধি প্রদান করতে দেখলেন। তখন তিনিও সেরূপ ভিক্ষু হওয়ার মানসে বহু শত সহস্র টাকা ব্যয় করে শোভন নামে সংগ্রাম নির্মাণ করে চতুর্পত্যয় সহিত বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করলেন। সেই পুণ্য প্রভাবে তিনি 31 কল্প পর্যন্ত দেব ঐশ্বর্য সংভোগ করেন। সহস্রবার ইন্দ্র এবং চক্রবর্তী রাজা হয়ে বিপুল সুখৈশ্বর্য পরিভোগ করেছিলেন। কতবার প্রাদেশিক শাসনকর্তা হয়েছেন তার কোনো ইয়ত্থা নেই। একসময় তিনি চন্দন কুমার নামে জন্মগ্রহণ করে যুবরাজের অভিষিক্ত হয়ে প্রত্যেক বুদ্ধকে দেখে স্বীয় হস্তিকে সেটিকে প্রেরণ করলেন। কিন্তু বুদ্ধের মহিমায় হস্তি সেটিকে দাবিত না হলে তিনি ক্রুদ্ধ হয়ে হস্তিকে প্রহার করে এবং বুদ্ধের প্রতিও রাগান্বিত হন। তন্মধ্যে তার শরীর দাহ উৎপন্ন হল। তিনি কোথাও শান্তি না পেয়ে পিতার পরামর্শে প্রত্যেক বুদ্ধের নিকট ক্ষমা করে দাহ থেকে পরিত্রাণ লাভ করেন। সেই অকুশল কর্মের দ্বারা গৌতম বুদ্ধের সময়ে হীনকুলে কৌরকার বংশে জন্মগ্রহণ করেন। তিনি প্রবজ্ঞা গ্রহণ করে বুদ্ধের শাসনে বিনয় উপাধিতে ভূষিত হন। ভগবান বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেন তখন শত শত মানুষ বুদ্ধের শাসনে প্রবজ্জিত ধর্মে দীক্ষিত হন। অনুরুদ্ধ, আনন্দ, ভৃগু ইত্যাদি রাজপুত্ররাও বুদ্ধ প্রবজ্ঞা গ্রহণ করার জন্য যাত্রা করেন। তখন উপালিও তাদের সঙ্গে গিয়েছিলেন। কপিলাবস্তু হতে কেউ দূর গিয়ে তারা মূল্যবান বস্ত্র, ভূষণ ইত্যাদি উন্মোচন পূর্বক প্রিয় সহচর উপালি হস্তে দিয়ে বললেন, এগুলো তোমাকে দিলাম, তুমি ঘরে ফিরে যাও। কিন্তু তিনি চিন্তা করলেন, আমি একাকী কপিলাবস্তুতে ফিরে গেলে শাক্যরা আমাকে হত্যা করবে। বিশেষত কৌরকার বংশে আমার জন্ম, এই সমস্ত মহামূল্যবান দ্রব্য আমার উপযুক্ত নয়। রাজপুত্রেরা যখন বিপুল ঐশ্বর্য ভোগ ত্যাগ করে প্রবজ্ঞা গ্রহণ করতে যাচ্ছেন তখন আমার পক্ষে প্রবজ্জিত হওয়া আরো সহজ। এই সংকল্প করে তিনি ওই বস্ত্র অলঙ্কার ইত্যাদি এক বৃক্ষডালে জ্বলিয়ে দিয়ে রাজপুত্রটির সাথে
গমন করলেন। রাজপুত্ররা যখন বুদ্ধের নিকট প্রবৈজ্য গ্রহণ করতেছেন, তখন তিনিও প্রবৈজ্য প্রার্থনা করলেন। বুদ্ধ তখন শাক্যপুত্রদের অনুরোধে উপালুকে অগ্রে প্রবৈজ্য দান করলেন। তিনি কর্মস্থান গ্রহণ করে গভীর অরণ্যে বিদর্শন ধ্যান করে অরহত ফলে প্রতিষ্ঠিত হয়ে সঙ্গের মধ্যে বিনয়দর উপাধি লাভ করেন। ভগবান বুদ্ধের পরিনির্বাণের পর সপ্তমণি গুহায় মহাকাশ্যপ সভাপতিত্বে প্রথম সঙ্গীতে অনুষ্ঠিত হয়। সঙ্গীতিতে সর্বসম্মতিক্রমে উপালি বিনয় সম্পর্কে প্রশ্নসমূহ জবাব দেওয়ার জন্য মনোনীত হন। উপালি যখন ধর্মাসনে উপবেশন করে, তখন মহাকাশ্যপ ষ্টবীর সঙ্গের সম্মতি অনুসারে পরাজিকা কখন প্রজ্ঞাপ্ত হয়, মূল প্রজ্ঞপ্তি ও অনুপ্রজ্ঞপ্তি ইত্যাদি সম্পর্কে উপালি ষ্টবীরকে প্রশ্ন করা হয়। উপালি ষ্টবীর এক এক প্রশ্নের উত্তর প্রদান করেন। এই কারণে তিনি পালি সাহিত্যে বিনয় আবৃত্তিকারক হিসেবে চিরস্মরণীয় রয়েছেন। উপালি ষ্টবীর অবসর দিবসে পাতিমুখ্য আবৃত্তির সময়ে ভিক্ষুদের উপদেশ প্রসঙ্গে বললেন, প্রথম শিক্ষার্থী নবপ্রবর্জিত কর্মফল ও রত্নত্রয়ের প্রতি বিশ্বাস করে গৃহ হতে বের হয়ে শুদ্ধজীবী বীর্যপরায়ণ কল্যাণ মিত্রের নিকট উপস্থিত হবেন। সে নবপ্রবর্জিত ভিক্ষু সঙ্গের মধ্যে বাস করবেন। জ্ঞানী ভিক্ষুর নিকট বিনয় শিক্ষা করবেন। যোগ্য অযোগ্য দক্ষ হবেন। তৃষ্ণা উৎপাদনের প্রত্যাশা না করে বাস করবেন। তাহলে দুঃখ মুক্তি, চিরশান্তি, নির্বাণ লাভ করতে সক্ষম হবেন। পরিশেষে বলা যায়, উপালি ষ্টবীর বিনয়দর হিসেবে পালি সাহিত্যে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। তিনি প্রথম সঙ্গীতিতে বিনয় আবৃত্তি করে বুদ্ধ শাসনকে আরো সুদৃঢ় করেছেন। তিনি বহু পুণ্যকর্মের ফলে বিনয়ের প্রধান উপাধি লাভ করতে সক্ষম হয়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম।